সত্যি প্রাকৃতিক সৌন্দর্য বড়ই অদ্ভুত। কি যে সুন্দর এই দৃশ্য! আর জাপানের সৌন্দর্য, জাপানের প্রাকৃতি সে তো একদমই বলার মতো না। অনেক অনেক ভালো লাগতেছে দেইখা। যদিও আমি ভিডিওতে দেখতেছি, ওই যে আপনারা দেখলেন না যে স্বামী ঘুরতে গেছিল, সেইখান থেকে স্বামী ভিডিও করে নিয়ে এসে সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে একটা লেক, আর এই লেকের জলগুলা দেখেন কি পরিষ্কার, দেখলেই মনে হয় যে যাই একটু ঝুপুর ঝাপুর ডুব দিয়ে আসি, তাই না? এই দৃশ্যগুলি ভিডিওতে দেখেই এত ভালো লাগতাছে, আর বাস্তবে না জানি কত সুন্দর। এই লেকে কিন্তু আবার বোর্ডেরও ব্যবস্থা আছে, কেউ চাইলে কিন্তু বোর্ড দিয়ে এই লেকে ঘোরাঘুরিও করতে পারবে। তবে ওরা কিন্তু সেটা করে নাই, কারণ ওদেরকে নিয়ে গেছে মেনলি জঙ্গলে, সেইখানে হচ্ছে ওদেরকে মানে গাছের সাথে কথা বলানোর জন্য নিয়ে গেছে, ওদের মাইন্ড ফ্রেশ করার জন্য নিয়ে গেছে, কাজের চাপে মাইন্ডটা যাতে একটুখানি ফ্রেশ হয় সেই কারণে ওখানে নিয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু আবার ফুজিশানটা খুব সুন্দর মতোই দেখা যায়। এই যে দেখেন ফুজিশান কিন্তু অনেক সুন্দরভাবেই দেখা যাইতেছে, আর পরিবেশটা মানে একদম কি বলবো, অনেক অনেক ভালো লাগতেছে ভিডিওতে দেখি, বাস্তবে না জানি কত সুন্দর কত সুন্দর। আর এই ফুজিশানটার যেই মাথায় ক্লাউডগুলো দেখা যেতেছে, মনে হইতেছে যে ফুজিশানের সাথে একদম লেগে আছে অনেক সুন্দর করে। আর এই যে এই হচ্ছে সেই জঙ্গল, আর সেই জঙ্গলের গাছ, গাছের মধ্যে হচ্ছে এই একটা বড় মাশরুম হয়েছে, সেটা অনেক বয়স মনে হয়ে গেছে, যার কারণে এটা শক্ত হয়ে গেছে। এটার উপরে দাঁড়ায় তারা আবার ছবি টবিও তুলছে। আর এই গাছটা দেখেন মনে হইতেছে যেন কাটায় ভরা, তাই না? আর এই গাছটার মধ্যে যে তারা কি দেখতেছে যায় না, কারণ সবাইরই আমি দেখছি যে ঘুরা ঘুরা এই গাছের দিকে তাকাইতেছে, তারপরে হচ্ছে এইটার উপরে দাঁড়ায় আবার ছবিও তুলছে, অনেক ছবি কিন্তু তুলছে, সেই সব কিন্তু আমি সব দেখাইতে পারি নাই, কারণ এত ছবি কিভাবে দেখাবো। আর দেখেন মানে জঙ্গলের মধ্যে সবাই কিভাবে দেখতেছে। তো জঙ্গলে কিন্তু মানে দেখে আমার মনে হইতেছে সেই সিনেমার মতো, যে জঙ্গলে গিয়ে সবাই হারাই গেছে, এখন রাস্তা খুঁজে পাইতেছে না, বাসায় যাইবো কিভাবে। জঙ্গল দেখা কিন্তু আমার ওইরকমই মনে হইতেছে। আর এখন তো শীত, সেই কারণে সব পাতাগুলি মরে গেছে, গরম আসলে কিন্তু জঙ্গলটা আরো অনেক সুন্দর হবে, পাতায় পাতায় ভরে যাবে।